ফাইলটা চুরি না করলে পারতেন, সুপ্রিম কোর্টে যান, দৌড়দৌড়ি করুন, 8 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটুন, আমাদের কোনো আপত্তি নেই। ফাইলটা না চুরি করতে পারতেন। লাস্টে আমার মুখ্যমন্ত্রী হচ্ছে মোবাইল চোর, আমার মুখ্যমন্ত্রী রাজ্যের ফাইল চোর, এটা শুনতে আমার খারাপ লাগে। জগন্নাথ চট্টোপাধ্যায় ওনাকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন পেন ড্রাইভে কি আছে আপনি প্রকাশ করে দিন, করে দিন, আমরা অপেক্ষা করে বসে আছি। আমরা তো এখনো জানতে পারছি না সবুজ ফাইলে ছিল কি। আমি যদি সবুজ ফাইল নিতাম, আমি যদি বলতাম যে ভাই আমি সবুজ ফাইলের মধ্যে আমার পার্টির লোকের কাগজপত্র আছে, তাহলে আমি ফাইলটা খুলে মিডিয়ার সামনে তুলে তুলে দেখিয়ে বলতাম এই দেখুন আমার পার্টির লোকের নাম আছে। যেমন ফাইলে ছিল মুখ্যমন্ত্রীর কুকীর্তির নথি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সব চুরির একমাত্র ফাইল ওটা না। ওনাকে এবার আগামী দিনে কোথাও রেস্ট টেস্ট হলে পাঠাতে হবে। তার কারণ হচ্ছে এত সুন্দর দৌড়ে বেরিয়ে গেলেন। আসলে শুনুন, কত রকমের চোর হয়। ছিচকে চোর, সিডেল চোর, চাল চোর, ডাল চোর, চাকরি চোর, ডিএ চোর, ভোট চোর, এখন গরু চোর, এখন নতুন হয়েছে কি ফাইল চোর। ফাইল চোর, ফাইল চোরকে সঙ্গে নিয়ে আমাদের বাংলায় চলতে হচ্ছে। এখানে একেবারে যে অতি তৎপরতা সহ ফাইল নিয়ে এলেন মুখ্যমন্ত্রী এবং সেই অতি তৎপরতা সহ এফআইআর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গেলেন। যান না, কে বলেছে? ফাইলটা চুরি না করলে পারতেন, সুপ্রিম কোর্টে যান, দৌড়দৌড়ি করুন, 8 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটুন, আমাদের কোনো আপত্তি নেই। ফাইলটা না চুরি করতে পারতেন। লাস্টে আমার মুখ্যমন্ত্রী হচ্ছে মোবাইল চোর, আমার মুখ্যমন্ত্রী রাজ্যের ফাইল চোর, এটা শুনতে আমার খারাপ লাগছে। কিন্তু এই ফাইল চুরি বা ইডি রেড এই নিয়ে কি শুভেন্দু অধিকারীর গাড়িতে করে হামলা? শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা নতুন নাকি? এ তো সাপ্তাহিক ব্যাপার হয়েছে। বিজেপি নেতা কর্মীদের ওপর হামলাটা প্রাত্যহিক ব্যাপার, দৈনন্দিন ব্যাপার, অতএব এতে অবাক হওয়ার কিছু। কিন্তু এই যে ইডি দেরিতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং কোথায় দেরিতে যাচ্ছে? রাজ্য তো আগে কোথায় দেরিতে যাচ্ছে? রাজ্য করতেই পারে, ইডি দেরিতে যায়নি। ইডি দেরিতে তাহলে যায় কি সঠিক হবে? বলতে পারছি, এক্ষুনি বলতে পারছি। দাদা একেবারে শেষ প্রশ্ন, কুণাল ঘোষ তিনি কার্যকরী পোস্ট করেছেন, সেখানে লিখেছেন যে আমি অন্য দল তবু বলবো যে রাজ্য কমিটি গঠন হয়েছে বিজেপি, যারা বক্তা তাদের বাদ দিয়ে মিঠুন দাস সে সাধারণ কাজ করে তাকেও সম্পাদক করে দেওয়া হয়েছে। মিঠুন দাটাকে মিঠুন চক্রবর্তী। আমি কোনো মিঠুন চক্রবর্তীকে সম্পাদক তালিকায় দেখিনি, কোনো মিঠুন চক্রবর্তীকে সম্পাদকীয় তালিকায় আমি দেখিনি। অতএব কুণাল ঘোষ, শুনুন ভাই, একই, হ্যাঁ, মমতাও যে পথের প্রতীক, কুণাল ঘোষও সেই পথের প্রতীক, দুটোই পাগলা গারদে যাবে আগামী ভবিষ্যৎ। কিন্তু উত্তর কলকাতায় ন্যাড়া হয়ে বসে আছে, তো রাজ্য কমিটিতে চান্স পেল না। ভাই, কে ন্যাড়া হয়েছে? কারোর ওপরের চুল কামিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, কে সর্বাঙ্গ নগ্ন হয়ে গেছে সেটাও মানুষ দেখছে। ভারতবর্ষের মানুষ দেখছে যে চোরেদের সমর্থন করতে করতে একদম পুরো উদম হয়ে গেছে, সেটাও মানুষ দেখতে পাচ্ছে। খারাপ কথার উত্তর ভালোবাসায় দেওয়া যায় না। আমাকে এইভাবে প্ররোচিত করারও কোনো মানে হয় না যে আমিও খারাপ কথা বলবো না, আমি বলবো না, আমি বলবো না। যারা যারা উকিলের চিঠি পাঠিয়েছেন ওনাকে, আমার মনে হয় ওনার ইমিডিয়েটলি উত্তর দেওয়া উচিত। জগন্নাথ চট্টোপাধ্যায় ওনাকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন পেন ড্রাইভে কি আছে আপনি প্রকাশ করে দিন, করে দিন, আমরা অপেক্ষা করে বসে আছি। আমরা তো এখনো জানতে পারছি না সবুজ ফাইলে ছিল কি। আমি যদি সবুজ ফাইল নিতাম, আমি যদি বলতাম যে ভাই আমি সবুজ ফাইলের মধ্যে আমার পার্টির লোকের কাগজপত্র আছে, তাহলে আমি ফাইলটা খুলে মিডিয়ার সামনে তুলে তুলে দেখিয়ে বলতাম এই দেখুন আমার পার্টির লোকের নাম আছে, এই দেখুন আমার অমুক ডকুমেন্ট আছে পার্টি, এই দেখুন আমার স্ট্র্যাটেজি আছে। ফাইল দেখালো না, দূর থেকে কুমির ছানার মতো একটা ফাইল তুলেছে, তুলে বলছে ফাইলে অমুক আছে তমুক আছে, মানে কি? এরা আইপ্যাকটা কি খায় না মাথায় দেয়? কয়লা চুরির টাকা নেই আবার বড়। আমরা দেখতে পেয়েছিলাম ফাইল নিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, কি ছিল সেই ফাইলে এত তৎপরতা? যেমন ফাইলে ছিল মুখ্যমন্ত্রীর কুকীর্তির নথি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সব চুরির একমাত্র ফাইল ওটা। তার সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রাজ্যের মা বোনেদের যে রেট বেঁধে দিয়েছিল সম্মানের, তারও নথি ওখানে ছিল। ওটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ মোমরা। ওই প্রাণ মোমরা যদি একবার ইডি দপ্তরে ইডি আধিকারিক হাতে চলে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় রাক্ষসী রানীর মতন মরে যেত। ওই জন্য যেমন মাছ থালার থেকে একটা বিড়াল নিয়ে পালিয়ে যায় চো মেরে, ওইরকম নিয়ে পালিয়ে গেছেন। উনি তো ফাইল নিয়ে গেলে বেঁচে গেছেন অনেক, উনি বাঁচেননি, উনি আরো পেচের মধ্যে পড়ে গেছেন। এখন শুভেন্দু অধিকারী মহাশয়কে মারার পরিকল্পনা কুচবিহার থেকে এই অবধি কি ভাবছেন? মানুষ ছেড়ে দেবে? মানুষ ছাড়বে না।
ওনার থেকে শুভেন্দু অধিকারী মহাশয়কে যে সমর্থন করে মানুষ, উনি সেটা দেখে ভয় পেয়ে গেছেন। ওই জন্য শুভেন্দু অধিকারীকে মারার জন্য উনি ভীষণভাবে পুলিশ প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন গার্ড দিয়ে ওনার গাড়িতে পেট্রোল ক্রাশিং ছুড়ে ওনাকে মারার পরিকল্পনা করেছেন। কখনোই ওনার আশা কখনোই সফল হবে না। মানুষ জানে যে কি করে শুভেন্দু অধিকারী বা মহাশয়কে বাঁচাতে হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিতে হবে। আগামী 26-এ শুভেন্দু দাই মুখ্যমন্ত্রী হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যাচ্ছে। নারী মুখ্যমন্ত্রী তিনি ফাইল নিয়ে বেরিয়ে শুধু এলেন না, এফআইআর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব বিষয়ে তিনি সবার আগে বললেন। তখন আইন ভাঙছে একজন পুলিশ মন্ত্রী হয়ে উনি আইন ভাঙছেন। তার মানে এখানে কি বোঝা যায়, উনি কাউকেই তোয়াক্কা করেন না। উনি জোর করে পশ্চিমবঙ্গে উনি হাতে আছেন। এই পশ্চিমবঙ্গটা তলানিতে ঠেকানোর একমাত্র কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার ভয়ে আজকের কিন্তু ফাইল চুরি করছেন, সবকিছু চুরি করছেন। আরেকটা কথা উনি বলছেন ওখানে এসআইআর এর নথি কেন থাকবে আইপ্যাক এর কাছে? আইপ্যাক কে কোনো সরকারি সংস্থা? আইপ্যাক কোনো সরকারি সংস্থা নয়। তার জন্য আইপ্যাক হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা আইপ্যাক একটা উনি তৈরি করেছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এই আইপ্যাকটাকে। এই আইপ্যাকের কাছে কেন থাকবে এইসব নথি? তৃণমূল পার্টির হোক আর এসআইআর এর নথি হোক, কেন থাকবে আইপ্যাকের কাছে? এসআইআর এর নথি থাকবে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশনার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রেখে দিয়েছেন, চাকর রেখে দিয়েছেন? উনি দালাল বলছেন, উনি নিজে দালাল। আইপ্যাকের কাছে সমস্ত এসআইআর থেকে সমস্ত পার্টির নথি উনি রেখে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা সন্তু পানকে দালাল বলছেন। উনি নিজে যে একটা বড় ধরনের দালাল সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। বড় গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে যে কে দালাল। না, ওনাকে এবার আগামী দিনে কোথাও রেস টেস হলে পাঠাতে হবে। তার কারণ হচ্ছে এত সুন্দর দৌড়ে বেরিয়ে গেলেন। আচ্ছা শুনুন, কত রকমের চোর হয়। ছিচকে চোর, সিদেল চোর, চাল চোর, ডাল চোর, চাকরি চোর, ডিএ চোর, ভোট চোর, এখন গরু চোর, এখন নতুন হয়েছে কি ফাইল চোর। ফাইল চোরকে সঙ্গে নিয়ে আমাদের বাংলায় চলতে হচ্ছে। মানুষ চলতে চাইছে না, ওনার রাগ হচ্ছে। রাগ হলে কি করতে পারি আমরা রসগোল্লা দিতে পারি, আমরা পান্ডাল দিতে পারি অন্যের কারু হলে। ওই যখন দেখবেন মানে কারু যদি ওই জ্বালা ধরে না, আপনি বার্নল দিতে পারবেন। শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করে তো আপনি কিছু পারবেন না, ও কেউ আটকাতে পারবে না। তৃণমূলের পতন হয়ে গেছে, তৃণমূল শেষ, তৃণমূল চলে গেছে। যেতে যেতে যতটুকুনি ফাইল টাইল নিয়ে যাচ্ছেন যান। হ্যাঁ, ভাগ্যিস মার্কিন যুক্তরাষ্ট্র চলে যান। যখন এখানে চাকরি চুরি হয় তখন ওনাদের দেখা পাওয়া যায় না। আচ্ছা একটা প্রশ্ন ওনাদের নেতাদের করুন না, যে ওনাদের বহু নেতার বাড়িতে সিবিআই ইডি গেছে, উনি তো কারুর বাড়িতে যাননি, হঠাৎ প্রতীক জৈনের বাড়ি চলে গেলেন কেন? এবার তো ওনাদেরই এক নেতা বলেছেন যে এ আইপ্যাক সে আইপ্যাক নয়, এ তো প্রতীক জৈনের আইপ্যাক, যেটা নাকি আবার সে ভাইপোই চালায়। যে কে কোথা চালাচ্ছে আমার জেনে ভাই লাভ নেই। এইটুকুনি বুঝতে পারছি, ডাল মে কুছ কালা না, ডালটাই পুরো কালো।